নানা রহস্যে ঘেরা এক জমিদার বাড়ি। ছুটির দিনগুলো সহ প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন এই জমিদার বাড়ি দেখতে। জমিদার বাড়িতে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। এছাড়া নানা কথা প্রচলিত আছে এই জমিদার বাড়ি নিয়ে। কোথায় এই জমিদার বাড়ি, কি তার রহস্য? বিস্তারিত মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। জমিদার বাড়ি মানেই যেন নানা রহস্য আর ইতিহাস। একটি জমিদার বাড়ি ঘিরে থাকে অসংখ্য অজানা গল্প। এমনই এক জমিদার বাড়ি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি। জানা যায়, তেওতার জমিদার প্রায় 1000 কোটি টাকা মূল্যের সম্পত্তি ও স্থাপনা সহ দালান কোঠা ফেলে রাতের অন্ধকারে সপরিবারে ভারত চলে যান। কেমন ছিল এই জমিদারি শাসনামল? কেন হঠাৎ পালিয়ে গিয়েছিলেন তিনি ভারত? ইতিহাসবিদদের মতে 17 শতকে অর্থাৎ আজ থেকে প্রায় 324 বছর আগে পঞ্চানন সেন নামে এক জমিদার প্রতিষ্ঠা করেন তেওতা জমিদার বাড়ি। তিনি এতটাই ক্ষমতাবান জমিদার ছিলেন যে আশেপাশের অঞ্চলের মানুষ নিয়মিত তাকে কর খাজনা দিতেন। কথিত আছে তার অন্তত 1 ডজন স্ত্রী ছিলেন। যেখানে যেতেন এই স্ত্রীরা তার সঙ্গে থাকতেন। প্রায় 1200 বিঘা জমির ওপর স্থাপিত এই জমিদার বাড়িতে রয়েছে মোট 55টি কক্ষ। এর মধ্যে প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি নামে পরিচিত। এছাড়াও রয়েছে নবরত্ন মঠ সহ আরও কয়েকটি মঠ। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। কথিত আছে এই পুকুরে জমিদার এবং তার স্ত্রীরা গোসল করতেন। প্রতাপশালী জমিদার ছিলেন মোদের গ্রামে, কত জায়গায় সম্মান পাই মোরা তাদের নামে। প্রাচীর বেষ্টিত সেই জমিদারের বাড়ি, দালান কোঠা মঠ মন্দির আছে সারি সারি। সম্মুখেতে বড় পুকুর, ঘাট বাঁধা তার, সুনীল জলের চাঁদের আলো দেখতে কি বাহার। বাগানেতে নারিকেল সুপারি, পার্শ্বে বকুল গাছ, পুকুরতে খেলছে কত রং বেরঙের মাছ। এছাড়াও সারা প্রাসাদের দেওয়ালে খোদাই করা রয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দন শিল্পকার্য। তবে এই জমিদারের শাসনামল নিয়ে লোকমুখে কথিত আছে নানা কথা। কেউ তার এই জমিদার বাড়ির সামনে অথবা পিছন রাস্তা দিয়ে ছাতা মাথায় ও জুতো পায়ে হেঁটে যেতে পারতেন না। ভুলক্রমে কোনো ব্যক্তি যদি ছাতা মাথায় অথবা জুতো পায়ে জমিদার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাহলে পেয়াদা পাঠিয়ে তাকে ধরে এনে ঘাড় থেকে মাথা আলাদা করে গভীর কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। জমিদার বাড়ির সম্পর্কে আমাদের ময় মুরব্বীর কাছে শুনছি, তৎকালীনে মনে করেন এখান দিয়ে জুতা বাইদা হাঁটা যায় নাই এবং ছাতি ক্যাতকলায় নেওয়া লাগছে। হ্যাঁ, এবং ওই এগো সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, এগো লাইটাল বাহিনী ছিল, এগো ধরে নিয়ে এসে অত্যাচার করছে। আবার কত মনে করেন গুম কুইয়া ছিল, কুইয়ার ভিতরে মনে করেন ফালাইয়ে দিছে। কেউ বলছেন এই জমিদারের ছিল বিশাল লাঠিয়াল বাহিনী। প্রজারা কর খাজনা দিতে ব্যর্থ হলে তাকে ধরে নির্যাতন করে বন্দিখানায় বন্দি করে রাখা হতো মাসের পর মাস ও বছরের পর বছর। এলাকাবাসী বলছেন, তৎকালীন ব্রিটিশ সরকারের পতনের পর জমিদার ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি ও দালান কোঠা ফেলে চলে গেছেন। নেননি কোনো আসবাবপত্র। এটা আজ থেকে প্রায় 200 বছর আগে এই রাজার বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পূর্বপুরুষ যারা, আমার বাপ দাদা, নানা নানু, এরা আমাদের যে তথ্য দিছে সেই তথ্য মোতাবেক আর কি আমরা কিছু বলতে পারি। এটা জয়শঙ্কর স্টেট এবং এই স্টেটের 2 জন জমিদার ছিলেন, কিরণ শঙ্কর রায় এবং হেম শঙ্কর রায়। ওনারা ওই দেশ বিভক্তির আগ পর্যন্ত এই স্টেট পরিচালনা করে গেছেন। এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এটিএন নিউজকে জানান, তেওতা জমিদার বাড়িটি বর্তমানে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দায়িত্বে সংরক্ষণ করা হয়েছে। এতে ওই এলাকাটি একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে সরকারি ছুটির দিনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জমিদার বাড়ির প্রাঙ্গণ। আগেকার মানুষের শাসন করতো, এইটা জায়গা গেলেও খালি হাতে যাওয়া লাগতো, 2টা বেজে জায়গা যেত না, একটা বিড়ি হাতে দেখে পারতো না। এইসব ছিল, জমিদার আসিল, তারা সব জমিদারি করে গেছে।
ওনাদের পতন হলো কিভাবে? দেখি ওনার পতন হলো যখন নাকি হিন্দুস্তান পাকিস্তান হইল, তখন ওনারা দেখলো যে আমরা এখানে থাকতে পারবো না, আমাকে মান সম্মান থাকবো না, ওনারা ওই ছাড়াই চলে গেছে। কিন্তু সম্পূর্ণ জিনিস ফালাই টালাই থইয়া চলে গেছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।